মাঠে প্রতিপক্ষের সঙ্গে সবসময় লড়াই করতে হয় মারুফা আক্তারকে, কিন্তু মাঠের বাইরেও অন্যরকম লড়াই করতে হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের এই পেসারকে। তাকে নিয়ে আইসিসির এক প্রতিবেদনে উঠে এসেছে কঠিন জীবন সংগ্রামের গল্প, যেখানে মারুফা জানান প্রতিবেশীরা কখনো কোনো অনুষ্ঠানে দাওয়াত দিতেন না তাকে, ঈদে কেনা হতো না নতুন জামা। মারুফার সংগ্রামের সেই গল্পটা শোনাচ্ছেন বদিউজ্জামান মিলন। ওইখানে গেলে আমাদের মান সম্মান থাকবে না, এরকম আর কি বলতো। যিনি হাল টানেন তিনিই উইকেট নেন। বাংলাদেশ নারী দলের ক্রিকেটার মারুফা আক্তারের কাহিনীটা এমনই। দারিদ্র্যের সঙ্গে লড়াই করতে করতে জায়গা করে নিয়েছেন জাতীয় দলে। নারীদের ওয়ানডে বিশ্বকাপে বল হাতে নজর কাটছেন। তার সুইং মুগ্ধ করছে ক্রিকেট বিশেষজ্ঞদের। লড়াই যার রক্তে, সেই মারুফাই আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে নিজের লড়াইয়ের কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন। করোনার সময় ক্রিকেট বিশ্বে ছড়িয়ে পড়েছিল একটি ছবি। গরুর বদলে হাল টানছে একটি মেয়ে। কাদা ভরা চাষের জমিতে বাবাকে কাজে সাহায্য করছে সে। সেই মেয়েই নারী ওয়ানডে বিশ্বকাপে আলাদা করে সমীহ আদায় করে নিচ্ছে প্রতিপক্ষের সেরা ব্যাটারদের। যে অদম্য জেদ মারুফাকে দারিদ্র্যের সঙ্গে লড়াই করতে শিখিয়েছে, সেটাই বাংলাদেশকে স্বপ্ন দেখাচ্ছে বিশ্বকাপে ভালো কিছু করার। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। গত 23 আগস্ট বিসিবি নারী ওয়ানডে বিশ্বকাপের দল ঘোষণা করে। দলে নিজের নাম দেখে কেঁদে ফেলেছিলেন মারুফা। তিনি জানান, দল ঘোষণা হয়েছে জানার পর সামাজিক মাধ্যমে নিজের নাম দেখে কেঁদে ফেলেন। বিশ্বকাপের দলে জায়গা পাওয়া এত সহজ নয়। বাবা মাকে ফোন করে জানান সঙ্গে সঙ্গে। দুজনেই খুশি হয়েছিলেন, তবে তারা এত কিছু বোঝে না। তারা খালি দেখে মারুফা খেলার সুযোগ পেয়েছেন কিনা। মারুফা জানান, তার বাবা ক্রিকেট খেলা কি সেটাই বোঝেন না। বাবা হচ্ছে একজন কৃষক, গেঞ্জি বা প্যান্ট পরতাম প্র্যাকটিসের জন্য। খেলা না বুঝলেও মারুফার বাবা মায়ের বিশ্বাস ছিল তাদের মেয়ে বিশ্বকাপ খেলবেই। মারুফা জানান, বিশ্বকাপ যে বড় প্রতিযোগিতা সেটা বাবা মাকে বলেছিলেন। সবাই সেখানে খেলার সুযোগ পায় না। শুনে বাবা মা বলেছিলেন, আমরা জানতাম তুই পারবেই। এখন কাজের চাপ থাকলেও খেলা শুরুর 5 মিনিট আগে বাবা টেলিভিশনের সামনে বসে পড়েন। মারুফা শুনিয়েছেন দারিদ্র্যের সঙ্গে তার লড়াইয়ের কথাও। তিনি জানান, তার বাবা কৃষক, তাদের আর্থিক অবস্থা ভালো নয়। যে গ্রামে বড় হয়েছেন সেখানকার লোকজনকেও তিনি সেভাবে পাশে পান না। বেশিরভাগ মানুষই মারুফাদের কোনো অনুষ্ঠানে নিমন্ত্রণ করেন না, কারণ ভালো জামাকাপড় নেই মারুফাদের। কোথাও গেলেও তাদের সম্মান থাকে না। একটা সময় ঈদে নতুন জামা কেনার মতো টাকাও ছিল না মারুফার। এখন অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। ক্রিকেট খেলে মারুফা যে আয় করেন তা দিয়ে বাবাকে সাহায্য করতে পারেন। তিনি জানান, এখন দিন অনেকটাই বদলে গেছে। পরিবারকে খানিকটা সাহায্য করতে পারেন। তার বয়সের অনেক ছেলেও যা করতে পারে না। এটা তাকে অনেক উৎসাহ দেয়। আরও ভালো খেলার শক্তি পান তিনি। ছোটবেলায় মনে হতো মানুষ কবে তাদের একটু ভালো চোখে দেখবে, তাদের প্রশংসা করবে, কিন্তু এখন নিজেকে টেলিভিশনে দেখলে তাদেরই লজ্জা লাগে। কাদামাটিতে হাল টানা সেই মেয়েটি আজ বল হাতে বাংলাদেশের গর্ব। যাকে একসময় কেউ নিমন্ত্রণ করতো না, সেই মারুফার নামে এখন দেশ জুড়ে গর্বের গল্প শোনা যায়। সমাজের অবহেলা, দারিদ্র্য আর অসম্ভব সব বাধা পেরিয়ে মারুফা প্রমাণ করেছেন প্রতিভা কখনো চুপ করে থাকে না। আজ তিনি শুধু জাতীয় দলের পেসার নন, এক অনুপ্রেরণার নাম। মারুফার গল্প যেন জানিয়ে দেয়, স্বপ্ন যদি সত্যিকারের হয় তবে মাঠ হোক বা জীবন, জয় সেখানেই নিশ্চিত। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।